নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বন্ধুরা, আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি রুই মাছের তেল ঝাল। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে রুই মাছের তেল ঝাল তৈরি করার জন্য এইখানে 7 পিস রুই মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এইবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। হলুদ লবণ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম লবণটা মাছের ভেতর যাওয়ার জন্য। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের থেকে যখন হালকা ধোঁয়া ওঠা শুরু করবে, মানে তেলটা গরম হয়ে গেছে, সেই সময় দিয়ে দেব মাছগুলো। মাছের এক পিঠ হালকা ভাজা হলে মাছগুলোকে একটা একটা করে উল্টে দেব ওপর পিঠটা হবার জন্য। মাছগুলোর দুই পিঠই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে তুলে নেব। তেল ছেঁকে মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন, সাদা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নেব আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এদিকে মাছগুলো ভেজে তুলে রেখেছি আর আদার পেস্ট, রসুন পেস্ট আর এটা হচ্ছে চারু মগজ ও সাদা তিলের পেস্ট একসাথে করে নিয়েছি। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট 2 চা চামচ। গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুনের পেস্ট তেলে খুব ভালো করে ভেজে নেব, যেন তেলের থেকে সুন্দর একটা ভাজা রসুনের ফ্লেভার আসে। তেলের মধ্যে যদি সবথেকে আগে রসুনের পেস্ট দেওয়া হয়, রান্নার কিন্তু টেস্টটাই সম্পূর্ণ বদলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। ঠিক এইভাবেই কিন্তু যদি রান্নাটা করা হয় তাহলে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়ে থাকে। তেলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। ঠিক এইভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে। আগে রসুন দিলে দেখবেন পেঁয়াজের কালারটাও কত সুন্দর আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এইখানে কিন্তু 2 চা চামচ আদার পেস্ট ব্যবহার করেছি। আদাও তেলে সুন্দর করে ভেজে নেব আর আদার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে দেব টমেটোর পেস্ট। এইখানে বড় সাইজের 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। এবার টমেটোর পেস্ট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায়। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা, এবার একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখাই যাচ্ছে যে মশলায় কত সুন্দর কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব চারু মগজ ও সাদা তিলের পেস্ট। চারু মগজ ও সাদা তিলের পেস্ট দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব আর বারে বারে কিন্তু একটু নেড়ে দিতে হবে, কারণ চারু মগজটা দেওয়ার পরেই কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিচ্ছি 1 চা চামচ ফিশ মশলা। ফিশ মশলা দিয়ে একটু মিশিয়ে নেব আর মশলাটা কষাতে থাকবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। সামান্য জল দিয়ে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল, মশলার থেকে তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেব
লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম। ঠিক এইভাবে ক্যাপসিকাম দিয়ে মাছটা রান্না করে খেয়ে দেখুন যে কতটা টেস্টি হয়। ক্যাপসিকাম কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। মশলার সাথে একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব ক্যাপসিকামটা। টেস্টটা আরেকটু বাড়াবার জন্য দেব কাসুরি মেথি। হাতের তালুতে একটু ঘষে নিয়ে দিয়েছি। এবার মশলার মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা অল্প দেব। গ্যাসের ফ্লেম হাই রেখে মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঝোল যখন ফুটতে শুরু করবে সেই সময় দিয়ে দিতে হবে ভেজে নেওয়া মাছ। রেসিপিটি তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। অল্প সময়ে দারুণ একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে। মাছগুলো দিয়ে তারপর ঝোলের সাথে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব। আর 3 থেকে 4 মিনিট মাছটা ফুটে গেলেই গ্যাস অফ করে দিতে হবে। দেব গরম মশলার গুঁড়ো। গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে। দেব সবার লাস্টে গাওয়া ঘি। ঘি দিয়ে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের তেল ঝাল। রেসিপিটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।